পাটুলি টাউনশিপের মধ্যে কম দামে একটা দোতলা বাড়ি ভিজিট করাবো। পাটুলি হলো কলকাতার সুন্দর একটা শহর। এখানে যাতায়াতের সুবিধা সব থেকে বেশি। একদিকে বাইপাস, মেট্রো, রেল স্টেশন, হাওড়া, শিয়ালদা, ধর্মতলা এই লোকেশনগুলোতে তাড়াতাড়ি যাওয়ার সুবিধাও অনেক বেশি। বাজার, দোকান, মার্কেট এগুলো কাছাকাছি। এই লোকেশনগুলোতে অনেক গুণী ব্যক্তিগণও একসময় থাকতেন। এখানে বড় বড় হাউজিং কমপ্লেক্সও আছে। আমি এই পাটুলি টাউনশিপের মধ্যে একটা দোতলা বাড়ির ভিজিট করাচ্ছি। আমার ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং আমার ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন ভিডিওর আপডেট পাবেন ফ্ল্যাট বাড়ির। নমস্কার, এডিয়াটাস প্রপার্টি চ্যানেলে নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি আমি মনতোষ। আজ আমি চলে এসেছি পাটুলি লোকেশানে। এই পাটুলিতে টাউনশিপের মধ্যে আমি একটা দোতলা বাড়ি দেখাবো, একদম সুন্দর একটা কন্ডিশনে। পাটুলি এই চারমাথার মোড় থেকে 500 মিটারের মধ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি পাটুলি চারমাথার মোড়ে। সোজা যে রুটটা যাচ্ছে এটা যাচ্ছে গড়িয়া, সামনেই রয়েছে পাটুলি থানা এবং এই রাস্তাতে যাচ্ছে পাটুলি ফায়ার ব্রিগেড এবং এই রুটটা কিন্তু কবি সুভাষ মেট্রো চলে যাচ্ছে। এখান থেকে আমি 500 মিটারের মধ্যে টাউনশিপের মধ্যে একটা বাড়ি দেখাবো, সুন্দর একটা কন্ডিশনে। বাড়িতে থাকবে 4টে বেডরুম, 4টে ব্যালকানি, 2টো টয়লেট, 2টো ডাইনিং এবং কিচেন। অনেকেই খোঁজেন এই পাটুলি লোকেশানে টাউনশিপের মধ্যে বাড়ি। হয়তো আপনারও হয়ে যেতে পারে এই বাড়িটা। খুবই সুন্দর একটা লোকেশানে। বাড়িতে কিন্তু গাড়ির রাখারও ব্যবস্থা থাকবে। খুবই সুন্দর একটা কন্ডিশনে বাড়িটা আছে, অনেকটাই কম দামে দেওয়া হচ্ছে। আমি আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি এই বাড়িটার দিকেই। সোজা এটা আছে ফায়ার ব্রিগেড। ফায়ার ব্রিগেডের উল্টো দিকেই কিন্তু আমি ঢুকবো এই টাউনশিপের মধ্যে। বাড়িটা আজকে আপনাদেরকে ভিজিট করাবো। দোতলা বাড়ি, আলাদা একদম ছাদ, পুরো কমপ্লিট বাড়ি। বাড়ির কন্ডিশনটাও ভালো, কম দামে দেওয়া হচ্ছে। হয়তো প্রাইভেট ব্যাংক থেকে লোনও পেয়ে যেতে পারেন। বাড়ি কিন্তু পুরো কলম দেওয়া, খুবই সুন্দর। নিষ্পোষণটা কিন্তু আলাদা রয়েছে, ভাড়াও দেওয়া যাবে। আমি এখন যাব বাড়ির কাছে, দেখাবো। হয়তো এটা আপনার স্বপ্নের বাড়িও হয়ে যেতে পারে। যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন, ফলো রাখুন। আমি এখন বাড়ির সামনে যাব, ভিজিট করাবো। পাটুলি টাউনশিপের মধ্যে দোতলা বাড়ি। আমি এখন আছি রুফটপে। রুফটপের কন্ডিশনটা একটু ঘুরে দেখাচ্ছি, বেশ সুন্দর। এটা আছে সিঁড়ির পজিশন, এই রুফে ওঠার জন্য সিঁড়ির উপরে কিন্তু একটা ঠাকুর ঘরও পাচ্ছেন, খুবই সুন্দর। এই বাড়িতে একটা ঠাকুর ঘরও রয়েছে। আমি এখন দেখাচ্ছি রুফটপের পজিশন। আর একটু ভালোভাবে ঘুরে দেখাবো, বুঝতে পারবেন এটা কিন্তু 9 ছটাক জমির উপরে আছে। টাউনশিপের জমি, বেশ সুন্দর। পুরো 2 সাইড লাগোয়া এবং এই বাড়ির দুদিকে কিন্তু 2টো রাস্তা থাকছে। সামনের দিকের রাস্তাটা কিন্তু বেশ চওড়া, পিছন দিকের রাস্তাটাও বেশ চওড়া। হয়তো 18 থেকে 20 ফুটের রাস্তা পাবেন এই রাস্তাটা। এই যে দেখুন, পুরো পিচ রাস্তা, খুবই সুন্দর, অনেকটাই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে ছাদের কন্ডিশনটা দেখছেন, ছাদটাও কিন্তু বেশ বড় ছাদ পাচ্ছেন এই বাড়িতে। এই বাড়িটা একটু ছাদটা ক্যান্টিলিভার দিয়ে বাড়ানো, তাই অনেকটা বড় আলাদা করে ছাদ পাবেন। উপরে কিন্তু শেড দিলে কিন্তু গরমও হবে না। বেশ সুন্দর কন্ডিশনে আছে এই বাড়িটা। এটা হচ্ছে ব্যাক সাইড। এই ব্যাক সাইডেও কিন্তু একটা রাস্তা থাকছে। এই যে সোজা আমি দেখাচ্ছি আপনাকে, লাল একটা পজিশন দেখা যাচ্ছে, ওটা কিন্তু আপনার মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো পায়ে হেঁটে ম্যাক্সিমাম হলে 5 মিনিট লাগবে। পিছনে কিন্তু একটা বড় খেলার মাঠও থাকছে। আপনারা কিন্তু হাওয়া বাতাস আলো কিন্তু পেয়ে যাবেন এই বাড়িতে। সব সময়ের জন্য একটা সুবিধাজনক জায়গায় একটা বাড়ি আমি দেখাচ্ছি। বাড়ির বাইরের পজিশন দেখিয়ে ভিতরে দেখাবো। এটা হচ্ছে বাড়ির সামনের এলিভেশন। সামনের দিকটা কিন্তু রাস্তা রয়েছে। এই যে আমি বাড়িটা দেখাচ্ছি, এটার এখনও বাড়ির সামনের দিকে কোনো রং হয়নি। বেশ সুন্দর কন্ডিশনে আছে এই বাড়িটা। এখন আমি বাড়ির নিচের মেন গেট থেকে ঢুকছি। ঢুকেই থাকছে ডান দিকে পাম্প আর ইলেকট্রিক মিটার। এটা হচ্ছে সিএসসি এরিয়া। সামনেই তাকালে দেখা যাচ্ছে চওড়া রাস্তা। গেটে কিন্তু আপনার লোহার গ্রিল বসানো এবং 2 পাল্লার ডোর বসানো আছে, বেশ সুন্দর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার গেট। গেটে কিন্তু
পুরো ডোর বসানো আছে, অনেক বড় আঁশ টাইপের। ডান দিকে তাকালে দেখা যাচ্ছে সিঁড়ি দোতলা যাওয়ার জন্য। গ্রাউন্ড ফ্লোরে থাকছে দুটো বেডরুম, একটা টয়লেট, দুটো ব্যালকনি, বড় লিভিং ডাইনিং, একটা কিচেন, একটা লফটেরও ব্যবস্থা থাকছে। বেশ সুন্দর কন্ডিশনে আছে এই বাড়িটা। গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু নিজস্বভাবে আপনারা ভাড়াও দিতে পারেন। ভাড়া দিলেও কিন্তু এখানে 2 BHK হিসেবে ভাড়া দিতে পারবেন। 18 থেকে 20,000 টাকা ভাড়াও পেয়ে যাবেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিংয়ের পজিশন। ডাইনিং স্পেসটা অনেকটা বড়, একদিকে ফ্রিজ, একদিকে কিন্তু আপনারা বেসিং বসানো আছে, অনেকটা বড় স্পেস পেয়ে যাবেন। এটা হচ্ছে বেডরুম। বেডরুমের সাইজটা একটু বলতে পারেন 10x10, সাথে একটা ব্যালকনি রয়েছে। এই গেট থেকে কিন্তু আপনারা আলাদা বেরোতেও পারবেন। ভাড়া রেন্টে দিলে পরে আপনারা এই গেটটা রেন্টের যিনি থাকবেন সে ইউজ করতে পারবে, আর সামনের গেটটা বন্ধ করলেও কোনো অসুবিধা হবে না। নিচের ফ্লোর ফিনিশিং কিন্তু থাকছে পুরো নেট সিমেন্ট। এই বেডরুমে একটা জানালা থাকছে এবং ডাইনিংয়ের সাথেও একটা অ্যাটাচ জানালা পেয়ে যাবেন। ডাইনিংয়ের মধ্যে একটা আঁশ রয়েছে, আঁশটাও কিন্তু বেশ বড়, সুন্দর লাগছে। এই পজিশনটা থাকছে কিচেন। কিচেনটাও পুরো সেপারেট, একটা বেসিং থাকছে, উপরে অ্যাডজাস্ট পাখা বা আপনার চিমনিও লাগাতে পারবেন, এবং কিচেনের এই পাশটায় কিন্তু একটা সেলফও থাকছে। এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুমের উপরে কিন্তু একটা লফটও পেয়ে যাবেন, বেশ সুন্দর। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সাথে একটা ব্যালকনি থাকছে। ব্যালকনিটাও কিন্তু যথেষ্ট বড় এবং এদিক থেকেও একটা গেট থাকছে। এইদিকে আপনি একটা রাস্তা পেয়ে যাবেন। কেউ যদি বাড়িটা কেনেন, এই ব্যাক সাইডে কিন্তু একটা গ্যারেজ পেয়ে যাবেন, আলাদা করে গ্যারেজের জন্য জায়গাও ছাড়া আছে। বেডরুমটাও যথেষ্ট বড়। বেডরুমটা আপনার কিন্তু দুখানা উইন্ডোও পেয়ে যাবেন। একটা উইন্ডো আপনার সামনের দিকে, একটা ওই সাইডে আপনার ডাইনিংয়ের সাথে। এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু ফুল গ্রিল করা আছে, বক্স গ্রিল। এই যে জায়গাটা দেখছেন সামনে ফাঁকা জায়গাটা, এইটা কিন্তু আপনার একটা গ্যারেজের জন্য রাখা রয়েছে। এই তুলসী মঞ্চটা কিন্তু এই বাড়ির মধ্যেই পড়ছে। অনেকটা জায়গা আছে। সামনের দিকে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা থেকে কিন্তু গাড়ি আসবে। আমি দেখাচ্ছি পাটুলি টাউনশিপের মধ্যে একটা বাড়ির ভিজিট করাচ্ছি আপনাদেরকে। এটা আমি বেডরুম থেকে বেরিয়ে এখন আমি দেখাবো কমন টয়লেট। কমন টয়লেটের উপরে কিন্তু একটা লফট থাকছে। এই টয়লেটে একটা শাওয়ার পাচ্ছেন, কোমোড এবং বেসিংও থাকছে বাইরে। 9 শতাংশ জমির পুরে এই বাড়িটা আছে। আমি এখন যাব ফার্স্ট ফ্লোরে, দেখাবো। ফলো রাখুন। এটা হচ্ছে সিঁড়ি, স্টেয়ারের উপরে কিন্তু একটা উঠেই কিন্তু একটা শু র্যাক রয়েছে এবং উপরে একটা লফটেরও ব্যবস্থা আছে। 9 শতাংশ জমির উপরে একটা দোতলা বাড়ি দেখাচ্ছি। বাড়ির কন্ডিশনটা কিন্তু খুবই ভালো। কলমের বাড়ি, যে কেউ নিয়ে থাকতে পারবেন এবং টাউনশিপের মধ্যে আছে এই বাড়িটা। এখান থেকে সোজা তাকালে যাচ্ছে এটা 3 তলার উপরে ছাদটাও কিন্তু আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। অনেকটাই বড় ছাদ, যারা অনুষ্ঠান বা কিছু আপনারা করলেও কিন্তু ছাদে আপনারা করতে পারবে পার্সোনালভাবে। এটা আছে ডাইনিং ফার্স্ট ফ্লোরে। ডাইনিংটা অনেকটা বড়, দেখুন ডাইনিং টেবিল রাখার পরও অনেকটা স্পেস আছে। এখানেও দুটো বেডরুম, একটা টয়লেট, একটা কিচেন, দুটো ব্যালকনি পাবেন এই ফার্স্ট ফ্লোরে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট বেডরুম। এই বেডরুমের মধ্যে এসির কানেকশনও পেয়ে যাচ্ছেন। যথেষ্ট বড়, খাট রাখার পরও অনেকটা জায়গা রয়েছে। পনেরো থেকে 16 বছরের এই পুরনো বাড়িটা পেয়ে যাবেন আপনি অনেকটা কম দামেই। আমি আপনাদেরকে দামও বলে দেবো, পছন্দ হলে আমার সাথে তো যোগাযোগ করে আসতেই পারবেন। এই বেডরুমের সাথে কিন্তু একটা ব্যালকনি আছে। এটা কিন্তু রোড সাইড হচ্ছে। দুটো বেডরুমে কিন্তু দুদিকে রাস্তার দিক পড়ছে, আলো বাতাস থাকবে সব সময়ের জন্য, কোনো অন্ধকার কোনো কিছু হবে না। আপনারা দেখতেই পারেন এই বাড়িটা। যাদের রিকোয়ারমেন্ট আছে পাটুলি
টাউনশিপের মধ্যে বাড়ি খুঁজছেন, এই বাড়িটা কিন্তু অনেক কম দামেই দেওয়া হচ্ছে। ডাইনিং স্পেসটা কিন্তু বড়। আমি দেখাচ্ছি এখন টয়লেট। এই টয়লেটের সাইজটা কিন্তু অনেক বড় পাবেন। এই টয়লেটে কিন্তু গিজারে কানেকশান থাকছে, শাওয়ার, কোমোড, বেসিনও পেয়ে যাবেন। একটা লফটও থাকছে এই টয়লেটের সাথে। ওয়ালগুলো থাকছে ভিট্রিফাইড টাইলস বসানো, খুবই সুন্দর। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে সেকেন্ড বেডরুম। এই বাড়িতে এটা হচ্ছে ফোর্থ বেডরুম। আমি এখন দেখাচ্ছি। বেডরুমে কিন্তু থাকছে একটা জানালা, সাথে একটা ব্যালকনি। খুবই সুন্দর একটা পরিবেশে কাছাকাছি পেয়ে যাচ্ছেন আপনি মেট্রো স্টেশন, বাইপাস এবং পাটুলি মোড়। এটা হচ্ছে ব্যালকনি। এই দিকটা কিন্তু আপনার রাস্তা থাকছে, এই রাস্তাতেও কিন্তু গাড়ি ঢুকছে। খুবই সুন্দর একটা পরিবেশে দেখাচ্ছে আমি একটা দোতলা বাড়ি। এটা আছে কিচেন। কিচেনটাও যথেষ্ট বড়, সেপারেট কিচেন আলাদা করে করা আছে। যাদের রিকোয়ারমেন্ট আছে আমার সাথে যোগাযোগ করুন। 9 জমির উপরে আমি এক দোতলা বাড়ি দেখালাম। এই বাড়িটার দাম রাখা আছে 45 লাখ টাকা, নেগোশিয়েবল। যদি কারো পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেবো। এটা হয়তো প্রাইভেট ব্যাংক থেকে লোনও পেয়ে যেতে পারেন, সরকারি ব্যাংক এই বাড়িতে লোন দিচ্ছে না। এই বাড়িটা ক্যাশ টাকায় কিনতে পারেন। বাড়ির কাছাকাছি দোকান, বাজার, হসপিটাল, স্কুল, কলেজ, রেল স্টেশন, মেট্রো স্টেশন, বাইপাস এগুলো সবই আছে। আরও কিছু জানার থাকলে আমাকে ফোন করুন।